নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিবি নিউজ পয়েন্ট। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। বাড়বে বেতন, হবে 18 থেকে 25,000। আয়ুষ্মান সহ 15টি বড় ঘোষণা ক্যাবিনেট কি জানুন বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করে আগে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টি চিহ্নটা বাজিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকে ভিডিও। বাংলায় এখন নতুন সরকার, তৃণমূলের 15 বছরে দুর্গকে ধূলিসা করে বঙ্গের সিংহাসনে বসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী আসনে শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পর বুধবার প্রথম ক্যাবিনেট মিটিং করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়েন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সভা থেকে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য 15টি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন তিনি, যার মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনা, মা আহার প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বেতন বৃদ্ধি। চলুন তবে জেনে নেওয়া যাক 15টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি কি। 1. সরকার চায় সমস্ত বিষয়ে সাহায্য করতে, তাই সরকারি পরিষেবা সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে ও কোনো সমস্যা সমাধানের জন্য এক বিশেষ হেল্পলাইন নম্বর, ইমেল আইডি চালু করে বিজেপি সরকার। সোম থেকে শনি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিষেবা পাবেন। নম্বরটি হল 8282082820 এবং ইমেল আইডি হল asap@wb.gov.in। 2. ক্যাবিনেট মিটিংয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেন দীপ ঘোষ। যোগ্য মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার সরাসরি আর্থিক সহায়তা প্রদান করবেন, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। 3. অন্নপূর্ণা যোজনায় 28,25,769 জন মানুষের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হবে। 4 নাম্বার, অন্নপূর্ণা ভান্ডার যারা আবেদন করতে চান তারা অনলাইন ও অফলাইনে আবেদন করতে পারবেন। সুবিধা অনুযায়ী সকলের 2 পদ্ধতি যে কোনো একটি আবেদন করতে পারেন। 5. অন্নপূর্ণা ভান্ডার ফর্ম পূরণের ক্ষেত্রে বিশেষ এক সুবিধা ঘোষণা করেছেন সরকার। যারা বয়স্ক, অসুস্থ বা অক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবে কোনো প্রতিনিধি। 6. প্রতিশ্রুতি মতো মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত ফ্রি। ইতিমধ্যে ফ্রিতে যাত্রা শুরু হয়ে গিয়েছে। 7. আয়ুষ্মান ভারত নিয়ে বড় ঘোষণা করা হয়। স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারতে সংযুক্ত হতে হবে সকলকে। এই কার্ডে বাংলার সমস্ত মানুষকে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা দিচ্ছে সরকার। 8 নাম্বার, তৎকালীন তৃণমূল সরকারের আমলে ছিল মা ক্যান্টিন। প্রতিশ্রুতি মতো সেই প্রকল্পে বন্ধ না করে একটি আরও ধীরে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। মা ক্যান্টিন এখন মা আহার এই প্রকল্পকে সম্প্রসারণ করে 390 থেকে বাড়িয়ে 500 কেন্দ্র করা হয়েছে। এই সমস্ত কেন্দ্রে মিলবে 5 টাকায় মাছ ভাত। 9 নাম্বার, যারা নিকাশি নালা পরিষ্কার করেন এই সকল কর্মীদের জন্য বড় ঘোষণা সরকারের। পরিষ্কারের সময় যদি দুর্ঘটনা ঘটে ও মৃত্যু হয় বা অক্ষম হয়ে যান তবে তাকে সরকারি আর্থিক সহায়তা দেবেন। 10 নাম্বার, তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ ভাবনা সরকারের। এই শ্রেণীদের উন্নয়নে কর্পোরেশন পুনর্গঠন ও 354টি নতুন পদ অনুমোদনের প্রস্তাব দেওয়া হয়েছে।
11 সীমান্তে বেড়া দিতে বিএসএফকে জমি হস্তান্তর অনুমোদন, যাতে তারা বেড়া দেওয়ার কাজ দ্রুত করতে পারে। 12 সেবক রংপো রেল প্রকল্পে সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার, পাশাপাশি উত্তরবঙ্গকে অর্থনৈতিক দিক থেকে উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে বিশেষ উদ্যোগ। 13 সরকারিভাবে রাজ্যবাসী পশ্চিমবঙ্গ দিবস পালন করবে 20 জন। 14 সারা বছর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তাব দেওয়া হয়। 5 জুলাই রাজ্যব্যাপী উদযাপন করা হবে। 15 নির্বাহী সহকারীদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সকল কর্মচারীদের মাসিক বেতন 18 থেকে 25,000 টাকা করার প্রস্তাব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।